ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট। প্রিয় ভিউয়ার্স, আজকে চলে আসছি কচুয়া লড়ারহাট এবং মান্দারতলা। তো এই যে রাস্তাটার সামনেই মান্দারতলা বাজার। তো চলুন ঘুরে দেখি কচুয়ার এই মনোমুগ্ধকর এলাকাটা। তো ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন, হৃদয় বাগেরহাট পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাই। প্রিয় ভিউয়ার্স, বাগেরহাটের কচুয়া উপজেলার দারুণ একটি মনোমুগ্ধকর এলাকা লড়ারহাট এবং মান্দারতলা। তো আমি এসেছিলাম দেপাড়া বাজারে গরুর হাটের ভিডিও করতে। তো এই মান্দারতলা, লড়ারহাট এবং কালীগঞ্জের অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছিলেন এই এলাকাগুলোকে তুলে ধরার জন্য। তো যার কারণেই আমি চলে এসেছি আজকে। এই ভিডিওতে থাকবে লড়ারহাট এবং মান্দারতলা এলাকার সীমানা পর্যন্ত। এর পরবর্তী ভিডিওতে আমি কচুয়ার কালীগঞ্জ এলাকাটা তুলে ধরব এবং দেখানোর চেষ্টা করব। খুবই সুন্দর একটি এলাকা, মনোমুগ্ধকর, সবুজ শ্যামল, নীরব পরিবেশ, গাছগাছালিতে ভরা প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলে আসলে মন ছুঁয়ে যায়। তো এই এলাকার অনেকেই আছে হয়তো দেশের বাইরে বা কর্মের তাগিদে এই এলাকা থেকে দূরে, তারাই হয়তো আমার কাছে বেশি রিকোয়েস্ট জানান এই এলাকাকে তুলে ধরতে। তো আমার এই ব্লগ ভিডিওগুলো আসলে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এবং বাইরে থেকে অনেকেই দেখে এবং এই মনোমুগ্ধকর দৃশ্যগুলো দেখার জন্যই কিন্তু বারবার সবার এলাকাগুলোকে তুলে ধরে এবং আমাকে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে, যার কারণেই কিন্তু আমি চলে আসি। তো দেপাড়া বাজারে অনেক বড় গরুর হাট বসেছে, গরু এবং ছাগল, এবং খুবই কিন্তু অনেক কম দামেই আমি দেখেছি অনেক এলাকা থেকে অনেক বড় বড় হাট থেকেও খুবই কম দামে গরু বিক্রি হচ্ছে। তো এই যে রাস্তার পরে যে বালি রাখাটা, এটা প্রায় রাস্তায় দেখা যায় রাস্তার পরে বালি রেখে দেয়। রাস্তাটা আসলে সরকারি রাস্তা, তো এখানে নিজের সম্পত্তি মনে করে বালি রাখাটা খুবই বিপজ্জনক, কারণ যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো যাই হোক, আমি যে কাজে এসেছিলাম সেটা নিয়ে কথা বলি, বা আমি এসেছি ভিডিও করতে, সেটা নিয়ে কথা বলি বেটার হবে। তো এই এলাকায় কিন্তু প্রচুর খেজুরের গুড়, তালের গুড় এবং বিভিন্ন ফসলাদি হয়, যে ভুট্টার চাষ হয়, ধানের চাষ হয়। তো এদিকে মাছের ঘের একটু কম, কিন্তু ফসলাদি বেশি। বাগেরহাটের রামপালের দিকে ঘের বেশি। তো বাগেরহাটের 9টা থানায় আসলে এক একটা থানায় এক একটা জিনিস বেশি উৎপাদন হয়। তো বাগেরহাট সদরে বেশি আছে পানের বরজ এবং নারকেল সুপারি। এদিকেও আছে, বাগেরহাটের প্রতিটা এলাকায় নারকেল সুপারি আছে। রামপালের দিকে বেশিরভাগই আছে মাছের ঘের, ফকিরহাট মাছের ঘের। তো আরও শরণখোলা, রায়ন্দা, এদিকেও অনেক মাছের ঘের আছে। মাছটাই বাগেরহাটের প্রধান উৎস, মানে যেটা বেশি ব্যবসা সফল মাছ। তো মাছ আমাদের বাগেরহাটের সাদা সোনা হিসেবে প্রাধান্য দেওয়া হয়, বিশেষ করে চিংড়ি মাছ, গলদা চিংড়ি, বাগদা চিংড়ি। এরপর চিতলমারি আছে অনেক মাছ, এবং চিতলমারি অনেক শাকসবজি হয়। বাগেরহাট সদরেও মোটামুটি আমাদের বাগেরহাট শাকসবজি বা তরি তরকারি, এরপরে মাছ, নারকেল সুপারি সব কিছু দিয়েই মোটামুটি পরিপূর্ণ। তো আমি চলে এসেছি লড়ারহাটের কাছে। এটা লড়ারহাট। তো এই এলাকার অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছিলেন যে লড়ারহাট এবং মান্দারতলা এলাকাটা তুলে ধরার জন্য, সেই সুবাদে আমি এখানে চলে এসেছি। তো খুবই মোটামুটি গ্রাম এলাকা হিসেবে খুবই সুন্দর, মনোমুগ্ধকর একটা এলাকা। আমার কাছে বেশ ভালোই লাগছে, বিশেষ করে নিলিবিলি পরিবেশ, কোলাহলমুক্ত, ধুলো নেই, বালি নেই, রাস্তাটা একদম ফ্রেশ, যদিও চিকন রাস্তাটা। তো লড়ারহাট ব্রিজটা পার হয়েই বাম সাইডে খুব মনোমুগ্ধকর একটা মসজিদ দেখলাম, খুবই ভালো লাগলো। তো আমি আর একটু সামনে যাচ্ছি এবং এই ভিডিওটা আজকে মান্দারতলা মেইন রাস্তায় উঠে শেষ করব, বেশি বড় করব না। এর পরবর্তী ভিডিওতে আমি যাচ্ছি কালীগঞ্জটা তুলে ধরবো, কালীগঞ্জ বাজারটা। অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছিলেন কচুয়ার গজালিয়া বাজারটা তুলে ধরার জন্য, তো যার কারণে কিন্তু আমার ছুটে যাওয়া। তো এক ভিডিওতে দিলে হয়তো ভিডিওটা অনেক বড় হবে এবং হয়তো অনেকের সময় হয় না দেখার, তো যার কারণে ভিডিওটা আমি বেশি দীর্ঘ করব না। বেশি বড় করলে অনেকের হয়তো সময়ে
হবে না সম্পূর্ণ ভিডিওটা দেখার, এবং ধৈর্যেরও একটা ব্যাপার, যার কারণে ভিডিওটা বেশি বড় করছি না। আমি আজকে মান্দারতলা গিয়েই এই ভিডিওটি শেষ করব। তো যাই হোক, এলাকার যারা ভিডিওটি দেখছেন সবাই শেয়ার করে দিবেন। বাগেরহাটের মুগ্ধতা, সৌন্দর্য আপনি শেয়ার করলেই ছড়িয়ে যাবে সারা দেশে। বাগেরহাটের সুন্দর একটি এলাকা, সবাই চিনতে পারবে, জানতে পারবে। বাবা, এই কচুয়া ছাড়া আর বাগেরহাটের যে 8টি থানা আছে, সব থানার মানুষই কিন্তু এখানে আসে না বা কখনো আসে নাই, তো আসতে পারবে। এখানে খুবই মনোমুগ্ধকর একটি স্কুল, প্রাইমারি স্কুল। তো আপনারা যারা দেখছেন সবাই ভিডিওটি শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। আপনাদের উৎসাহ আমার একান্ত কাম্য। তো যারা নতুন দেখছেন পেজটি ফলো দিতে ভুলবেন না। আপনারা যদি পেজটা ফলো দিয়ে দেন, সেক্ষেত্রে আমার প্রতিনিয়ত যে এক একটি এলাকার ভিডিও দেই, সেই ভিডিওগুলোর নোটিফিকেশন চলে যাবে। তো ফলো না দিলে আসলে নোটিফিকেশনটা যায় না। তো যাই হোক, সবাই ফলো দিয়ে আমাকে উৎসাহ দিবেন। আমি এখন ঠিক মান্দারতলার কাছাকাছি চলে এসেছি। তো এই এলাকার যারা যারা আছেন বিশেষ করে আমাকে কমেন্ট করবেন, নক করবেন কার বাড়ি কোথায়। পরবর্তীতে আমি যখন আসব সবার সাথে আড্ডা হবে, কথা হবে। তো আমি এখন এই যে মান্দারতলায় চলে এসেছি। মান্দারতলা যে মেন যে রোড, সেই রোডে উঠে আমি আজকের ভিডিওটা সমাপ্ত করব। এর পরবর্তীতে আমি কালীগঞ্জ এলাকার ভিডিওটা দিয়ে দিব। সবাই দেখবেন, শেয়ার করবেন, এবং এই কচুয়ার আর যেসব এলাকা আছে, কার কার কোন এলাকা কমেন্টে জানাবেন। আমি আবারও আসবো কচুয়াতে, এবং এক একটি এলাকা করে সব এলাকাগুলোকে তুলে ধরার চেষ্টা করব এক একদিন এক একটা জায়গাতে। তো এদিকে আমি এই প্রথমবার, তো এই ভাইয়ের কাছে আসলে জিজ্ঞেস করছিলাম ডান দিকের রাস্তা দিয়ে কোথায় যাওয়া যায় এবং বাম দিকের রাস্তা দিয়ে কোথায় যাওয়া যায়। তো বিস্তারিত জেনে আমি কালীগঞ্জের দিকে রওনা হচ্ছি। তো সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।